1993 সালে 21শে জুলাই পশ্চিমবঙ্গের বুকে তৎকালীন বামফ্রন্ট সরকার পুলিশের গুলিতে 13 জন তরতাজা যুবক শহীদের মৃত্যুবরণ করেছিলেন। পরবর্তীকালে মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। আজকের দিন সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সামাজিক মাধ্যমে লেখেন, 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা একদিন। অত্যাচারী সিপিআইএমের নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার 13 জন সহযোদ্ধাকে। তাই 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ। আজকে পশ্চিমবঙ্গে ব্রিগেডে হতে যাচ্ছে বিশাল সমাবেশ। সেই সমাবেশে অখিল যাদবের উপস্থিত থাকার কথা রয়েছে। আজকের এই শহীদ দিবসকে সামনে রেখে রাজ্য তৃণমূলও আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করে। চিত্তরঞ্জন তৃণমূল ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্য তৃণমূল নেতৃত্ব। সেই দিন থেকে 1993 থেকে আজ অবধি সে আমাদের মা মাটি মানুষের নেত্রী, সারা ভারতবর্ষের বিশ্বের নেত্রী তিনি আজ পালন করে চলছেন। কিন্তু আজ ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্যেই সেই পশ্চিমবাংলায় যেমন হচ্ছে বিশালভাবে কোটি কোটি মানুষের জমায়েত সেই জমায়েত যদি কেউ না দেখে তাহলে বোঝা যাবে না এটা কি সমুদ্র, মা মাটি মানুষের নেত্রী সমুদ্রের জোয়ার যেন একটা। তাই আজ সেই পশ্চিমবাংলার সময় মতে আমরা সমস্ত ত্রিপুরার প্রদেশ তৃণমূল, মহিলা প্রদেশ তৃণমূল সবাই, যুব ছাত্র শ্রমিক ওবিসি সমস্ত সবাই মিলে আমরা আজ 21শে জুলাই পালন করছি। আমরা শহীদের রক্ত হবে না ব্যর্থ, যে এই যে দিদির যে স্লোগান যে শহীদের রক্ত হবে না ব্যর্থ, আমরা আজ না হয় কাল এই ত্রিপুরার মাটি বলছে, ত্রিপুরার মানুষ বলছে যে বিজেপির যে সন্ত্রাস, বিজেপির যে অত্যাচার, সেই অত্যাচার থেকে তৃণমূল ত্রিপুরাকে একদিন মুক্তি দেবে, মুক্তির পথ দেখাবে তৃণমূল। যেভাবে পশ্চিমবাংলায় দিদি পথ দেখিয়েছিল, ঠিক সেইভাবেই এই ত্রিপুরা তো বাংলা যে সন্ত্রাস আমরা তিস্তার পঞ্চায়েতে যে সন্ত্রাস এবার দেখলাম, যে পশ্চিমবাংলায় কি সন্ত্রাস, তারা বলে পশ্চিমবাংলায় সন্ত্রাস, ত্রিপুরাতে যে সন্ত্রাস, ত্রিপুরাতে যে সন্দেশকালীর ঘটনা, মহিলারা সুরক্ষিত নয়, সারা রাজ্যের প্রশাসন ভেঙে পড়েছে। তাই সেই অত্যাচার